দেখো সকাল সকাল আমি বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি, ভালো করে সেট করে দিচ্ছি চাদরটা। এদিকে বাবুর পুতুল আর গাড়িটা আছে, এই যে ঝেড়ে নিচ্ছি এখন বিছানাটা ভালো করে, বালি হয়ে গিয়েছে খুব। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, নোংরা ছিল খুবই। সকাল সকাল বাসে ঘরটা ঝাড় দিচ্ছি। বাড়িতে ছোটো ছেলে থাকে তো, তাই জন্য যা কিছু ফেলে দেয়, যা কিছু খাবে ঘরের মধ্যেই সব ফেলে দেয়। তো পরিষ্কার করে সব ঝাড় দিয়ে নিই ভালো করে। আস্তে আস্তে করে দিচ্ছি, একটু ভালো করে বালিগুলো যাবে। এরপরে পা মোছাটা এবার ঝেড়ে নেব। এই যে ভালো করে ঝেড়ে নিচ্ছি পা মোছাটা। এরপরে দিয়ে দিলাম খাটের নিচে, তাহলে চাদরটা নোংরা হবে না। একটাই ঝেড়ে নিচ্ছি, এটা দরজার সামনে থাকে, এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি দরজার সামনেটা। এরপর এখানেও দিয়ে দেবো পা মোছাটা, দিয়ে দিলাম। আর এখানে দেখো বিছানাগুলো কেমন হয়ে আছে উল্টো পাল্টা, বিছানা এখনও গোছানো হয়নি। তো চলো বিছানাগুলো গুছিয়ে নিই এখন। এই যে ব্ল্যাঙ্কেটগুলো আমি এখন ভাঁজ করছি। দেখো একটা ভাঁজ করে নিলাম, এই যে আর একটা করছি ভাঁজ। তো এটাও ভাঁজ করে রেখে দিলাম। তো দেখো ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়েছে। বিছানাটা কেমন লাগছে দেখো, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে সকাল সকাল এই দাদা ভাইকে মাছ বিক্রি করতে চলে এসেছি। মাছটা মাঠে দিয়ে চলে আসবো। আমরা পেটির দিকটা নিয়েছিলাম, যেহেতু ব্রিকেট মাছ অনেক কাটা থাকে, বাচ্চাগুলো খেতে পারবে না, তাই জন্য বলছি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে দাও। ছাড়ানো থাকে তাই ভালো ছাড়াতে পারে, ভালো হয় ছাড়তেই খুঁজে না। আর এদিকে দেখো ধান আনলোড করছে, এদিকে থেকে ধান নিয়ে এসছে পাশের বাড়ি, ধানগুলো কখন নামাচ্ছে। ততক্ষণ আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, ভিজবে ততক্ষণে তারপর কাচবো।